আমাদের রাসূল এই পৃথিবীতে এই দুনিয়ায় থাকতে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে একটা উপহার পেয়েছেন, একটা উপঢৌকন পেয়েছে। সেই উপহারের নাম কি? জোরে বলেন, উপহারের নাম কি? কখন পেয়েছেন? আল্লাহ নবী যখন মেরাজের রাত্রে আল্লাহর সাথে দিদার করতে গেছেন, আল্লাহর সাথে সাক্ষাতে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু, তার প্রিয় হাবিবকে তার এত কাছে নিয়ে গিয়েছেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ বলে, আমার বন্ধু আর আমার মাঝে দুইটা তীর, দুটা ধনুকের দুই মাথার ব্যবধান যতটুকু না থাকে, আমার মাঝে, আমার বন্ধুর মাঝে, আমার হাবিবের মাঝে এর থেকেও কম ব্যবধান ছিল। মেরাজের রাতে আমার বন্ধু আমার আরশে আজিমে আমার বাড়িতে মেরাজের রাতে বেড়াইতে এসেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে বলেন, বন্ধুরে, এই পৃথিবীর কোন মানব, কোন দানব, কোন সৃষ্টিরাজির কেউ আজ পর্যন্ত আমার এই আরশে আজিম আসতে পারে নাই। বন্ধুরে, তোরে মোহাব্বত করে আমি নিয়ে এসেছি। ও আমার বন্ধু, আমার বাড়িতে এসেছো, কি নিয়ে এসেছো? আল্লাহর রাসূল বলেন, ওগো আমার পরওয়ারদিগার, ওগো আমার আল্লাহ, আমি কি নিয়ে আসবো? আছেই বা আমার কি? আমার যত শক্তি, আমার যত সামর্থ্য, আমার যত ইবাদত, আমার যত পবিত্রতা, আমার যা কিছু আছে আল্লাহ, সব প্রশংসা, সব গুণগান, সব পবিত্রতা আপনার কুদরতে কদমে এনে হাজির করলাম। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। জবনী বদনী যত রকমের ইবাদত আছে, ফরজ, নফল, রোজা, নামাজ, যা আছে, দান, সদকা, গাঠুরি বাইন্দা আল্লাহ আপনার কুদরতি কদমে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ তো চান এটাই। আল্লাহ তো চান শুধু বান্দার ইবাদত। আল্লাহ তো চান বান্দা তার অনুগত থাকুক। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধুরে, তুমি আমার জন্য উপহার নিয়ে এসেছো। দুনিয়া থেকে আসার সময় তুমি আমার সাথে দেখা করে দুনিয়ায় চলে যাবে, খালি হাতে যাওয়া মানায় না। তুমি আমার বন্ধু, আমার বাড়িতে বেড়াইতে এসেছো, হাদিয়া নিয়ে এসেছো। হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। যেহেতু তুমি আসতে হাদিয়া নিয়ে এসেছো, আমিও তোমার উম্মতের জন্য, আমার বান্দা বান্দীদের জন্য তোমার মাধ্যমে একটা হাদিয়া দিচ্ছি। সেই হাদিয়ার নাম হচ্ছে নামাজ। হাদিয়ার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এই পৃথিবীতে শ্রেষ্ঠ যে উপহার দিয়েছে, সেই উপহারের নাম হচ্ছে নামাজ। আমার রাসূলের জন্য বলেন, ও আমার উম্মতেরা, খবরদার, খবরদার, নামাজ ছেড়ে দিও না। এই পৃথিবীতে, দুনিয়াতে আমার সাথে, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে একবার। কয়বার? জোরে বলেন, কয়বার? ও আমার উম্মতেরা, তোমরা যদি নামাজ সঠিকভাবে আদায় করো, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করো, as-salatu mi'rajul মুমিনিন। আল্লাহু আকবার। ও আমার উম্মতেরা, তোমরা যদি ডেইলি 5 ওয়াক্ত নামাজ, আরকান, আহকাম, যথাযথ নামাজের বিধান পালন করে সময় মতো, ওয়াক্ত মতো, খুশু খুজুরের সাথে নামাজ আদায় করতে পারো, আমার সাথে, আল্লাহর সাথে জীবনে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে একবার। ও আমার উম্মতেরা, তোমাদের সাথে আল্লাহর সাথে দিদার হবে, সাক্ষাৎ হবে প্রতিদিন, দৈনিক 5 বার। সুবহানাল্লাহ। নামাজ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে, ঠিক কি না? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বিশ্বনবী বলেন, রাসূল আরবি বলেন, কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম প্রশ্ন হবে, বান্দা তোমার নামাজটা ঠিক আছে কিনা। বান্দারে দেখা হবে বান্দার নামাজ ঠিক আছে কিনা। যেই বান্দার নামাজ ঠিক আছে, ওই বান্দার অন্যান্য হিসাবগুলো আল্লাহ সহজ করে দিবে। আর যার নামাজে ঘাটতি আছে, নামাজে কমতি আছে,
নামাজের খাতা শূন্য, সে প্রথম প্রশ্নেই আল্লাহর দরবারে ধরা খেয়ে যাবে। ঠিক কিনা? এজন্য নামাজ লাগবে নাকি লাগবে না? আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? সবাই জান্নাতে যেতে চাই কিনা হাত তোলেন। লিল্লাহি তাকবীর, জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবেন কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বি আলা, রব্বি আল আজিম, রব্বি আল আলা, রব্বি আল আজিম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। আল্লাহ কবুল করে বলেন আমিন। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে এবং বান্দার সাথে সম্পর্ক তৈরি হয়। কি তৈরি হয়? বান্দার সাথে আর আল্লাহর সাথে ভালোবাসা, আল্লাহর সাথে আর বান্দার সাথে সম্পর্ক নিবিড় হয়, সম্পর্ক গাঢ় হয় নামাজের মাধ্যমে। আল্লাহর রাসূলের কাছে সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর নিকটবর্তী হব কি ইবাদত করলে, কি আমল করলে? আমরা আল্লাহর ভালোবাসার পাত্র হব, আল্লাহর কাছাকাছি হব, আল্লাহর নিকটবর্তী হব, কি ইবাদত করলে, কি আমল করলে? এমন একটা আমলের কথা বলেন। আল্লাহর রাসূল বলছে আসসালাত, আসসালাত। ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরা নামাজ আদায় করো। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর খুব কাছে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, ওয়াসজুদ ওয়াকতারিব, ও বান্দা আমারে সিজদা কর আর আমার নিকটবর্তী হয়ে যা। আমার যেই বান্দা নামাজ পড়ে, আমার যেই বান্দা আমারে সিজদা করে, ওই বান্দা যখন আমার দরবারে সিজদায় লুটে পড়ে, রুকুতে চলে যায়, তখন আমার বান্দা আর আমার মাঝে কোনো হিজাব থাকে না, আমার মাঝে, আমার বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ।